5 কিলো দূর থেকে এই কবুতর ছাড়বো এবং দেখবো 7 বছরের রেকর্ড কিভাবে ভাঙে। যদি কবুতরটা ফিরে আসে তাহলে তো কপাল ভালোই, 7 বছর পুরনো কবুতর। এই যে কবুতর। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার জীবনের প্রথম আমি একটা কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে এক জোড়া কবুতর আমি প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে নিয়ে, সেখানে একটা বাগান রয়েছে আমার, সেই বাগান থেকে আমি কবুতরগুলো ছাড়বো আর দেখবো কবুতরগুলো আমাদের এই যে ফার্মটা রয়েছে সেই ফার্মে আসে কিনা। আর হ্যাঁ, তার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। একটা কবুতর, এক জোড়া কবুতর মানে আমার লফটে এসে অনেকে ভিডিও করে, এই ভিডিও করা অবস্থায় খাঁচা খুইলে চলে গেছে। সেই কবুতর জোড়া ছুটে গেছে। মাদি কবুতরটা আমার এক বন্ধুর কবুতরের বাসায় চলে গেছে, আর নর কবুতরটা 2 দিন উদাও ছিল। আজকে হঠাৎ আমার বড় ভাই পাইছে, আর এখন একে খাঁচা ঢুকাই দিছি, আপনাকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মেলি নর কবুতরটা পাওয়া গেছে। ঠিক আছে, এসব কবুতর পালতে হয় খাঁচায় বন্দি করে, কারণ এগুলা বেশি ছাড়া যায় না, কারণ কোথায় না কোথাও চলে যায়। এর মাদি কবুতরটা আমার বন্ধুর যে লফট রয়েছে সেই লফটে চলে গেছে। আজকে 3 দিন হয়ে গেছে, আমি এখনো আনি নাই। এই কবুতরটা দেখুন কতটা মানে কাঁচরা হয়ে গেছে, কবুতরটা আরো সচ্ছল উজ্জ্বল ছিল। বন্ধুরা ফাইনালি আমরা কনফার্ম হয়ে গেছি। আমরা আমাদের লফটে যে প্রথম কবুতর আমরা এনেছিলাম, প্রথম কবুতর যে যে আমরা কবুতর শুরু করেছিলাম, সেই ওই যে দেখতে পাচ্ছেন কোনায় গিরিবাজ কবুতর, সেই এক জোড়া কবুতর আমরা পাহাড়ের উপর থেকে ছাড়বো। আজকে এর বয়স হয়েছে 7 বছর। দেখি সেই কবুতর আমাদের লফটে ফিরে আসে কিনা। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বসে রয়েছে। এই কবুতর জোড়া হচ্ছে আমাদের লফটের প্রথম জোড়া কবুতর, যেটা 800 টাকা জোড়া দিয়ে আমরা কিনছিলাম। তাও এই কবুতর এক ব্যক্তি আমাদের বাসায় উঠছিল, মানে কবুতর বিক্রি করার জন্য। তখন আমরা এই কবুতর আমার বড় ভাই কিনে রেখেছিল। এখান থেকে শুরু আমাদের লফট, মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে। প্রায় খাঁচার ভিতরে এখন কবুতর নাই, সবগুলো দেখুন, দেখুন কোন জায়গায়। এই সবগুলো কবুতর খাঁচার বাইরে রয়েছে। ম্যাক্সিমাম আমাদের কাছে কবুতর রয়েছে প্রায় আপনার 23 থেকে 24 জোড়া। তো ফাইনালি বন্ধুরা আমরা কবুতর নিয়ে চলে যাব পাহাড়ে। তাও এখানে গাড়ি ঘোড়া চলে না, পাহাড় অঞ্চল, আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। সেই 5 কিলো হেঁটে যেতে হবে। ওখান থেকে পাহাড়ের উপর থেকে আমরা কবুতর জোড়া ছাড়বো, দেখবো আমাদের এই লাল টিনের ফার্মের উপর কবুতর আসে কিনা বা গড় চিনে কিনা। বন্ধুরা আমার যে ফার্মটা রয়েছে আমি আপনাদেরকে ঠিক মতো দেখাইনি ফার্মটা কত বড়। তো চলুন আমরা আস্তে আস্তে দূরের দিকে যাই। এই দেখুন, এই দেখুন, এটাই হচ্ছে আমাদের ফার্ম। আর উপরে রয়েছে লাল টিন। কবুতরগুলো আসলেই যদি লাল টিন দেখে তাহলে বুঝবে এটাই আমার কবুতরের ঘর। বন্ধুরা আজকে আমরা একটা প্ল্যান করেছি। আর একটু আগে আমরা প্রথমে এই যে জোড়া কবুতর রয়েছে, যে মাদিটা রয়েছে এটা হচ্ছে মাদি, ওটা হচ্ছে নর কবুতর। আমরা যেটা প্ল্যান করেছি, প্রথমত একটা কবুতরকে আমরা ছাড়বো, মাদি কবুতরকে। এই কবুতরটাকে আজকে আমরা ছাড়বো। দেখতে পাচ্ছেন কবুতরটা, প্রথমত আমরা এই কবুতরটাকে পাহাড়ের উপর থেকে ছাড়বো। যেই নর কবুতরটা রয়েছে এর নটটা, ওটা আমরা দ্বিতীয় আরেকটা ভিডিওতে চ্যালেঞ্জিং করব। বন্ধুরা ফাইনালি আমরা কবুতর হাতে নিয়ে নিয়েছি। এখন আমরা বের হয়ে পড়বো এবং 5 কিলো দূর থেকে এই কবুতর ছাড়বো এবং দেখবো 7 বছরের রেকর্ড কীভাবে ভাঙে। যদি কবুতরটা ফিরে আসে তাহলে তো কপাল ভালোই, 7 বছর পুরনো কবুতর। বন্ধুরা ওয়েদারটা দেখুন কতটা গরম, আর সূর্যটা দেখুন ঠিক মাথার উপরে রয়েছে সূর্য। আর এখন আমরা যাচ্ছি, দেখুন আমরা এটার ভিতরে কবুতরটা ঢুকিয়ে ফেলেছি। আর দেখুন কত সুন্দর ওয়েদার, কিন্তু গরম পড়তেছে বেশি। দেখুন মাই গড, এত গরমের ভিতর দিয়ে কবুতর কিভাবে আসবে সেটাও জানি না। আসলে তো ভালোই। আমি আশা করি যাতে কবুতরটি সুস্থ সবলভাবে ঘরে ফিরে, বাট আপনারা ওইটা আশা করবেন যাতে কবুতরটা সুস্থ সবলভাবে ঘরে ফিরে যায়। আর এখান দিয়ে গরুটা দেখুন, দেখুন, দেখছেন গরু এই রোদের ভিতরে এখনো। বন্ধুরা আমরা আস্তে আস্তে পাই 1 কিলো পথ চলে এসেছি, আরও বাকি 4 কিলো। কারণ এখান দিয়ে গাড়ি কিন্তু চলাচল করা যায়, কিন্তু বর্ষাকালে যে কিছুদিন আগে কালবৈশাখী ঝড়ে ব্যাগ কাদা মাটি হয়ে গেছে, তাই গাড়ি ঘোড়া চলে না। মাঝে মধ্যে অটো নিয়ে আসা যায়, অটো রিক্সা নিয়ে। আমরা
কথাবার্তা বলতে বলতে প্রায় 2 কিলোর কাছাকাছি চলে এসেছি। চলুন ফাইনাল ভিডিও দেখা হবে ডাইরেক্ট পাহাড়ের উপর থেকে। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন ঘরগুলা, এই যে পাহাড়ের উপরে যে ঘরগুলা রয়েছে, এই ঘরের উপর থেকে আমি এই কবুতরটা ছাড়বো। দেখুন এই যে পুরো বাগান, মাই গড, কত দূরে দেখছেন? এই দেখেন, ওই দেখেন ঘর। বন্ধুরা, পাহাড় উঠতে উঠতে হাঁফিয়ে গেছি, আমি একবার হাঁফাই গেছি। এই দেখুন, এটা হচ্ছে বিশাল পাহাড়, দেখুন। আর এটা হচ্ছে আমার রাস্তা, ওই সামনে হচ্ছে একটা ঘর। ওই ঘরের উপর থেকে কবুতরটা ছাড়া হবে। আর দেখতে পাচ্ছেন, আর আমার কবুতর যাবে ঠিক এই দিকে, ঠিক এই দিকে কবুতর যাবে। এই যে কবুতর এটার ভিতরে রয়েছে। চলুন আমরা পাহাড়ে উঠি। আমরা এই ঘরের মধ্যে ওখান থেকে কবুতরটাকে ছাড়বো। দেখুন কি সুন্দর দৃশ্য রে ভাই। বন্ধুরা, ফাইনালি আমরা এখন কবুতরটাকে এখন ছাড়বো। এখন এই মাত্র আমরা ছাড়বো, আর দেখবো আমি বাসায় যাওয়ার আগে কবুতরটা লফটে গিয়ে পৌঁছেছে কিনা। কবুতর, এই যে কবুতর, বন্ধুরা এই যে কবুতর, মাশাআল্লাহ। এখন আমরা এটাকে ছাড়বো, দেখি। তো ফাইনালি বন্ধুরা, বেশি দেরি করে লাভ নাই, কবুতরটাকে এখন আমরা ছেড়ে দেব, দেখি। এই যে ছেড়ে দিলাম, হাতের উপরে কিন্তু এখনো রয়েছে, এটা দেখা যাক। বন্ধুরা, আমার কবুতর লফট যেই জায়গায়, ওই জায়গায় কবুতরটা যায় নাই, অন্য জায়গায় চলে গেছে। জানি না কি হবে, কবুতরটা কি যাবে বাসায় সেটা বলতে পারি না। এদিকে উড়াউড়ি করতেছে, ওই যে ওই যে ওই যে ওই যে, জানি না কি হবে। হঠাৎ করে দেখতেছি কবুতরটা এই জায়গায় বসে রয়েছে। আমি যেই জায়গা থেকে কবুতরটা ছাড়ছিলাম ঠিক আমার পাশের ঘরে টিনের উপরে বসে রয়েছে। কবুতরটা এখনো বসে রয়েছে, জানি না কি হবে।